নমস্কার বন্ধুরা, টিম টেক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আপনাদেরকে তিনটে জিনিস নিয়ে কথা বলবো। তো তিনটের মধ্যে সব থেকে এক নম্বর যেই জিনিসটা আমি আজকে বলে দেবো, যদি আপনারা সেই জিনিসটা তৈরি করতে পারেন ঠিকঠাক করে, ভিউজ কেউ আটকাতে পারবে না। তো চলুন কি করে ভিউজ বাড়ানো যায় একটা মানে টেকনিক আপনাদেরকে শেখাই। দেখুন, সব থেকে ভিডিওর ভিউজ বেশি আসার মেন কারণ হচ্ছে থাম্বনেল, এক নম্বর পয়েন্ট। দু নম্বরে হচ্ছে টাইটেল, আর তিন নম্বরে হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস। এবারে আপনাদেরকে এক নম্বর বিষয়টা নিয়ে আলোচনা করি। ইউটিউব কমিউনিটি গাইডলাইনে আছে, আমরা সবাই দিগ্গজ পণ্ডিত হয়ে গেছি। তো অনেকেই পণ্ডিত হয়ে গেছে, অনেকেই বড় বড় কথা বলছে কি না, ইউটিউবের যে কন্টেন্টের উপরে তুমি ভিডিও বানাচ্ছ সেই কন্টেন্টের মধ্যেই যেমন তোমার থাম্বনেল হয়। সেই জন্য আমরা কি করি, নতুন ক্রিয়েটাররা আমরা যেই জিনিসটা নিয়ে ভিডিও বানাই সেটা থেকেই একটা ফটো তুলে বা আমার ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমরা কিন্তু ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করি। তাই তো বন্ধুরা, এভাবেই করি। এবারে আপনারা যদি মোবাইলে ব্রাউজারটাকে এভাবে ঠেলেন, দেখবেন কিছু কিছু থাম্বনেল আছে যেগুলোকে দেখলে একদম 100% আপনি ক্লিক করবেন, কিন্তু ক্লিক করার পরেই দেখবেন যেই থাম্বনেলটা দেখে আপনি ক্লিক করলেন ভিডিওর মধ্যে সেরকম কিছুই নেই। তাহলে এইখানে আমার প্রশ্ন, যে তাহলে বন্ধুরা ইউটিউব কমিউনিটিতে বলছে, রুলসে বলছে ভিডিওর কন্টেন্ট অনুযায়ী থাম্বনেল দিন, তাহলে ওরা তো ভিডিওর কন্টেন্ট ওই জিনিসটা নেই, তা সত্ত্বেও ওরকম থাম্বনেল দিচ্ছে কেন? ইউটিউবের আরেকটা কিন্তু গাইডলাইন আছে, সেটা কি জানেন? সেটা বলছে ক্লিক বেট বাড়াতে, আর ক্লিক বেটটা বাড়বে কিন্তু এই জন্যই, অর্থাৎ আপনাকে আই ক্যাচি একটা থাম্বনেল তৈরি করতে হবে। ঠিক আছে? তো সেই থাম্বনেলটা কিরকম হবে? অবশ্যই কন্টেন্ট রিলেটেড, বাট এমন অ্যাট্রাকটিভ করতে হবে সেটা যেমন দেখলেই মানুষ ক্লিক করে, যেমনটা আপনারা ইউটিউবে দেখছেন। তো সেই রকম আপনার যে বিষয়ে ভিডিও, অত ভদ্র হতে গেলে, অত ভালো হতে গেলে ইউটিউবার হওয়া যাবে না। কিছুটা ভুল ভাল যা পারবেন, যে কোনো প্রকারে ক্লিক বেট বাড়াতে হবে। ইউটিউব নিজে বলেছে ক্লিক বেট বাড়াও। আপনারা যদি ক্রিয়েটার স্টুডিওতে ভেতরে অপশনগুলোই যান, দেখবেন সেখানে গাইড আছে, স্পেশাল গাইড আছে ক্লিক বেট বাড়ানোর জন্য। তো ক্লিক বেট বাড়িয়ে আপনারা ভিউজ নিয়ে আসুন, তারপর তো যা হবে দেখা যাবে। ঠিক আছে? তো ভুল থাম্বনেলের জন্য এখন পর্যন্ত কারো চ্যানেলকে স্ট্রাইক মেরেছে বলে কোনো ভিডিও আমি দেখিনি ইউটিউবে। তো এই হচ্ছে এক নম্বর পয়েন্ট। তাহলে বুঝতে পারছেন, থাম্বনেল কিন্তু চোরা করে দিয়ে দিন। অবশ্যই সেক্সুয়াল ম্যাটার বা হার্মফুল কন্টেন্টের বিষয়, কিন্তু হার্মফুল কোনো জিনিস কিন্তু থাম্বনেলে দেবেন না। আই ক্যাচি করবেন বাট অ্যাট্রাকটিভ করবেন। যেমন বলে দিচ্ছি, একটা রিসেন্ট আমি থাম্বনেল দেখলাম, একটা আম গাছ ছোট, তাতে এবারে আমে ভর্তি হয়ে গেছে আবার পুরো, দেখবেন আপনার এরকম আছে। ঠিক আছে? সেটা ক্লিক করলাম, দেখছি কিছুই নেই, একটা পাতাকে কেটে, একটা ছোট আমের পাতাকে কেটে এরকম ছিলে 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 মাটির মধ্যে লাগাচ্ছে, এসব নিয়ে একটা ভিডিও হয়ে গেল। ছবিটা দেখে আপনারা বুঝতে পারছেন যে ওরকম সম্ভব নয়। তাহলে কি ভিডিও রিলেটেড? ভিডিও রিলেটেড কি, আম গাছ দেখাচ্ছে, আম আছে, এটা রিলেটেড, বাট থাম্বনেলটা কিন্তু সে তৈরি করেছে আই ক্যাচি, অ্যাট্রাকটিভ। এইভাবে আপনাদেরকে ক্লিক বেট বাড়াতে হবে, তাহলে কিন্তু আপনাদের ভিউজ বাড়বে। এটা এক নম্বর গেল। দু নম্বর, দেখুন একটা ভিডিও যখন কারো ফোনে ইউটিউব রেকমেন্ডস করে, কারো ফোনে যারা আপনার সাবস্ক্রাইবার তাদের ফোনে যখন নোটিফিকেশন যায়, টাইটেলের মধ্যে ভুল হোক যাই হোক, আরে এখন তো আপনার সাবস্ক্রাইবার হয়ে যায়, আপনি বড় ক্রিয়েটার হয়ে যাননি, তো লিখতে অসুবিধাটা কোথায়? সবাই কি ভাবে, এ বাবা এটা লিখবো, কেউ যদি কিছু বলে, কেউ যদি কিছু ভাবে, ওসব ভেবে লাভ নেই। অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করুন, যেটা হয়নি সেটাকে বাড়িয়ে বাড়িয়ে বলুন। ঠিক আছে? আমি যেমন একটা ঝড় হচ্ছিল, ঠিক আছে, সাপোজ হয়তো 60 কিলোমিটার বেগে ঝড় হচ্ছিল, আমি টাইটেল লিখেছি 200 কিলোমিটার বেগে ঝড় এসে পুরো সব শেষ করে দিয়ে চলে গেল। তাহলে কি 200 কিলোমিটার বেগে ঝড়টা হয়েছিল? হয়নি। কিন্তু টাইটেল ওটা লিখেছি মানে কি, যাদের সাবস্ক্রাইবার যারা আছে তাদের ফোনে এবং ব্রাউজার যাদেরকে ফিকা আছে তাদের ফোনে দেখেছে নোটিফিকেশনটা টং করে মাথা দিয়ে ভেসে উঠবে, তখন থাম্বনেলটা অনেকে যায় না, লিখাটা ভেসে উঠে দেখবেন 200 কিমি ঝড়ে সব তছনছ করে দিল, 200 কিমি ঝড়, সমস্যা হচ্ছে ক্লিকটা করলো, যেই ক্লিকটা করলো ক্লিক বেট বেড়ে গেল। তাহলে টাইটেল কতটা ইম্পর্টেন্ট আপনারা ভাবুন। তো সেই জন্য বলছি, থাম্বনেল করবেন অ্যাট্রাকটিভ, টাইটেল করবেন কিন্তু অ্যাট্রাকটিভ। ভিডিওতে যদি আধ ঘন্টা সময় দেন, থাম্বনেল দিন 1 ঘন্টা সময়, টাইটেলটা নিয়ে ভাবুন অন্তত আধ ঘন্টা। আমি ভিডিও কন্টেন্ট, এখন যে ভিডিওটা বানাচ্ছি ভিডিও কন্টেন্ট আমার বানাতে এক টানে আমি ভিডিও করে ফেললাম। তো থাম্বনেলটা তৈরি করি আমার প্রায় ধরুন ভিডিও করতে তো আমার যেটা টাইম, মানে 10 মিনিটের ভিডিও হলে আমি 10 মিনিটেই ভিডিওটা কমপ্লিট হয়ে ভিডিও হয়ে গেল। থাম্বনেলটা তৈরি করতে আমার মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে, আর টাইটেলটা
থাম্বনেলটা হয়ে যাওয়ার পর ভিডিও আপলোডিংয়ে ফেলে দিই, তারপর টাইটেলটা ভেবে 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 একটু অ্যাট্রাকটিভ করে লিখি যে কি লেখাটা দিলে মানুষ ক্লিক করবে, এটা ভেবে টাইটেলটা দিই। এইভাবে আপনারা কিন্তু কাজ করুন। দুটো গেল। 3 নম্বর হচ্ছে ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস। এবার ভিডিওটা আজকে আপনি থাম্বনেল করলেন, টাইটেল দিলেন, ক্লিকবেট হয়ে গেল, ভিউজ হয়ে গেল। ভবিষ্যতে কি ভিডিওটা ভিউজ দেবে? সেই ইন ফিউচার কন্টিনিউ ভিউ আসার জন্য আপনাকে এসইও করতে হবে। সেটাই হলো ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস। যেই কন্টেন্টের বিষয়ে আপনার ভিডিও, সেই কন্টেন্টের উপরে কিছু ট্যাগস এবং টাইটেল মানে কিওয়ার্ডস কিছু সার্চ করবেন। অনেক কিছু আছে, র্যাপিড ট্যাগ আমি সার্চ করি, আপনারা ক্রমেতে টপ 10 কিওয়ার্ডস, টপ 10 ইউটিউব কিওয়ার্ডস, সার্চেবল কিওয়ার্ডস বলে সার্চ করবেন, দেখবেন বেরিয়ে যাবে। তো বিভিন্ন জায়গা থেকে আপনারা কিওয়ার্ডসকে ডেসক্রিপশন এবং ট্যাগ সেকশনের মধ্যে ভালো করে পুট করে দিন। কারণটা কি? কারণ ওই ট্যাগ এবং ডেসক্রিপশনে যে কিওয়ার্ডগুলো আছে না, ওইগুলো যদি সার্চের আওতায় চলে আসে একবার, কিছু কিছু কিওয়ার্ড যদি হিট হয়ে যায়, র্যাঙ্ক করে যায়, তাহলে ওই ভিডিওটা থেকে আপনাকে কিন্তু ইন ফিউচার একটা জেনারেট করতে থাকবে, ভিউজ জেনারেট করতে থাকবে কন্টিনিউ। ঠিক আছে? যার ফলে আপনি যখন পরে আপনার চ্যানেলটা বড় হয়ে যাবেন, তখন কিন্তু এই ভিডিওগুলো র্যাঙ্ক করার চান্স থাকবে। আর যদি আপনি এসইও না করেন, তাহলে সাময়িক একটা আপনাকে ভিউজ দেবে, তারপর কিন্তু ভিডিওটা অনেক পিছনে পড়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তো আমার পুরনো যে ভিডিও, কেন আমি বলছি এই কথাটা শুনুন আপনারা। আমার পুরনো কিছু ভিডিও, পার মিউজিকের বা আরো আদার্স ভিডিও, সেখানে আমার ফুল এসিও, আমি প্রথম ভিডিও করতাম এসি, ফুল এসিও ছিল। তো এখন বর্তমানে কি হচ্ছে, আমার যে ধরুন পার মিউজিকের একটা ভিডিও আমার 1 বছর আগের, আমি ফুল এসিও করে ভিডিওটা আপলোড করে রেখেছিলাম। ভিডিওটা তখন 1 লাখ ভিউজ হয়ে রয়ে গেছে, মিটে গেল। 1 বছর পরে এখন আমি একটা পার মিউজিকের ভিডিও আপলোড করেছি, সেটা ভালো র্যাঙ্ক করছে। সঙ্গে সঙ্গে সেই আমি যদি 48 ঘন্টার ভিউজ দেখতে যাচ্ছি, লাস্ট 30 মিনিটের ভিউজ দেখছি, সেখানে দেখছি আমার আজকের যে পার মিউজিক ভিডিওটা হিট হয়েছে, তার সাথে পুরোনো 1 বছর আগের পার মিউজিকের ভিডিওটাও কিন্তু আস্তে আস্তে 50টা 60টা করে ঘন্টায় ভিউজ জেনারেট করছে। আর এটা সম্ভব হচ্ছে, আমি সেই ভিডিওটার ওয়াইটি স্টুডিওতে গেছি, গিয়ে সার্চ সেকশনে দেখছি কি কি সার্চ করে আসছে, দেখি পাওয়ার মিউজিক, পাওয়ার মিউজিক ফুল সেট আপ, পাওয়ার মিউজিক নিউজ সেট আপ, পাওয়ার মিউজিক স্পিকার চেক, এই কিওয়ার্ডগুলো দিয়ে কিন্তু ভিডিওটা সার্চ হচ্ছে এবং সেই জন্যই কিন্তু কন্টিনিউ ভিউজ আসছে। তাহলে এবার আপনারা বুঝেছেন যে কিভাবে ভিডিওকে তৈরি করতে হবে। ভিডিওর পেছনে খাটতে হবে বন্ধুরা, পরিশ্রম না করলে, না কাটলে ভিডিও কন্টেন্ট ভালো হবে না, র্যাঙ্ক করবে না। একটা ভিডিও করবেন সলিড। আর একটা কথা বলি আপনাদেরকে, অনেকেই বর্তমান ভেবে ভিডিও তৈরি করছেন, নট, আমি এটা মেনে চলি না। ভিডিও তৈরি করবেন ইন ফিউচার। আজকে আমার আজকালকে ভিডিওটা ছাড়লাম, আজকে আমার 50টাও ভিউ হয়নি, এটা ভেবে লাভ নাই। আপনি ক্রিয়েটার, আমি ক্রিয়েটার, আমাদের কাজ হচ্ছে ভিডিও কন্টেন্ট তৈরি করা। কন্টেন্ট তৈরি করব ভালো ভালো, আর আপলোড করে যাব। ভিউজ হবে কি না হবে সেটা দেখার দরকার নেই। যদি এইভাবে ঠান্ডা মস্তিষ্কে কাজ করতে পারেন, তাহলে আপনি একদিন সফল ইউটিউবার হবেন, একটা ভালো জায়গায় যেতে পারবেন। ঠিক আছে? তো চলুন বন্ধুরা, আর বক করছি না। এইভাবে আপনারা থাম্বনেল অ্যাট্রাকটিভ তৈরি করে, যদি সম্ভব হয় এসইও করে, ঠিক আছে, থাম্বনেলের টাইটেলের দিকে মেন ফোকাসটা দিবেন, দিয়ে আপনারা ভিডিও তৈরি করুন এবং ইউটিউবে আপলোড করতে থাকুন। অবশ্যই আমি বলছি একদিন সফল হবেন। খুব ধৈর্য চাই। ঠিক আছে? তো চলুন, ভিডিও আজকে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।